এবার সেনগুপ্ত বাড়ির সকলের সামনে ছদ্মবেশী রুডির পর্দা ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দিল দীপা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সোনা ছদ্মবেশী রুডিকে সেই অনুষ্ঠানের মধ্যেই নিচে বসে কিছু করতে দেখে তার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই রুডির কাছে গিয়ে বলে ওঠে, আপনি নিচে কি করছেন? তখনই দীপা সেদিকে তাকায়, আর দীপা বুঝতে পেরে যায় এই ছদ্মবেশী রুডি অনুষ্ঠানে উপস্থিত সবার ও সেনগুপ্ত পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে দীপা ছদ্মবেশী রুডির কাছে গিয়ে তার হাতের মধ্যে কিছু একটা দেখতে পায়, আর হাত থেকে সেটা কেড়ে নিয়ে বলে ওঠে, দেখতে সোনা বেটিয়া, এটা কি? এটা দিয়েই এই মহিলাটা কিছু একটা করছিল। তখনই রুডি ঘাবড়ে যায়। এরপর সোনা সেই জিনিসটা দেখে চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি কি করছিলেন এটা দিয়ে? এটা তো বিষ। এই গ্যাসের কারণে সকলেই অজ্ঞান হয়ে যেত। আপনি এই গ্যাসটা দিয়ে কি করছিলেন? তখন রূপা সোনার পাশে এসে দাঁড়ায়, আর ছদ্মবেশী রুডি গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, সোনা, এ হচ্ছে ছদ্মবেশী রুডি। এই কথা শুনে সোনা চমকে ওঠে, আর সকলের সামনে কৃষ্ণ এসে ছদ্মবেশী রুডির নকল চুলটা খুলে দেয়। তখনই রুডি ভয় পেয়ে যায়। রুডি বেঁচে আছে এটা দেখে সেনগুপ্ত বাড়ির সকলে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সোনা রুডির গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, তোর জন্য আমি আমার মাকে ভুল বুঝেছি। মা বারবার বলেছিল তুই বেঁচে আছিস, তার কথা আমি বিশ্বাস করিনি। তাকে ভুল বুঝে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোকে আজ আমি ছাড়বো না। এই বলে তার গলাটা চেপে ধরে। সে সময় রূপা ও কৃষ্ণ এসে সোনাকে থামানোর চেষ্টা করে। এরপর দেখা যায় ছদ্মবেশী রুডি পালানোর চেষ্টা করলে সূর্য রুডিকে ধরে ফেলে আর তাকে চরম মারতে থাকে। জয় সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিয়ে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে। এদিকে ছদ্মবেশী রুডি ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? আমাকে যেভাবে হোক পালাতে হবে। আর পালানোর রাস্তা খুঁজতে থাকে। সেই সময় কৃষ্ণ সকলের সামনে এসে বলে ওঠে, এই ছদ্মবেশী রুডি, এটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তার ঘরে আমরা সিসিটিভি ক্যামেরা রেখেছি, আর সেই ক্যামেরার ফুটেজও এখন আমাদের কাছে আছে। সেই ফুটেজ দিয়েই এই ছদ্মবেশী রুডিকে আমরা জেল খাটাতে পারবো। এই কথাগুলো শুনে সেনগুপ্ত বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রুডি বাড়ি থেকে পালিয়ে যেতে লাগলে তখনই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশরা রুডিকে ধরে ফেলে। সোনা তখন পুলিশ অফিসারকে বলে ওঠে, এই ছেলেটা যাতে চরম শাস্তি পায়। রুডি যখন সোনার পা জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, সোনা, এটা করো না। আমি তোমার স্বামী। এখনো আমি তোমার স্বামী আছি। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এমনটা করো না সোনা, এমনটা করো না। তখন সোনা আবারও রুডির গালে চড় বসিয়ে দেয়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।